তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর অন ফায়ার এবার ধামাকা নিয়ে এসেছে। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ার কামাইছি। আমি ওরে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। আর হইলো আমার এই ছোট বাচ্চাটা কেন আমার শরীরে গেল? তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। গোটা টিকটক, ইউটিউব, ফেসবুক কাঁপিয়ে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে। এবং বন্ধুরা, এটা নিয়ে কথা বলেছে এই কামরুল এবং কথা বলেছে ভিপি ইমরান। তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। এবং আসলে তৌহিদ আফ্রিদি ধরা খেয়ে বিয়েটা করেছে, এটা কিন্তু অলরেডি তথ্য বের হয়েছে। এই বিষয়ে আপনাদের মাঝে জানাবো গুরুত্বপূর্ণ আপডেট। আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইজ, আমরা প্রথমে কথা বলতে চাই ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, ওমর অন ফায়ার তার মেইন চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে ট্র্যাজেডি অফ ঘোষ চঞ্চলা। গাইজ, এই ভিডিওতে আসলে মূলত লাস্টের যে পার্টটা, সেই পার্টে কিন্তু কামরুল জিন্নাতের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, এই বিষয়ে একটা শিক্ষণীয় ভিডিও ওমর অন ফায়ার বানিয়েছে। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। তো গাইস, এটা একটা মেসেজ স্বরূপ ছিল এবং এই ভিডিওতে 10 ঘন্টার ভিতরেই কিন্তু 1 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছিল। আসো, তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও, যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুরে 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? তো 24 ঘন্টার ভিতরে এই ভিডিওটি হয়তো 2 মিলিয়ন হিট করে ফেলবে। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলেছে কামরুল জিন্নাতরা। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। আরে চললি বললি তেনার গলি, রোস্টিং করে আর কয়দিন চলবি? ছাড় এইসব ছাড়। তো ভাই কামরুল জিন্নাত, তোদেরকে একটা কথা বলি, ওমর অন ফায়ার একদিনে চ্যানেল খুলে যতটা দাঁড় করাইতে পারবে, তোরা 1 মাসে তা করতে পারবি না সকল সোশ্যাল মিডিয়া ইউজ করেও। ওমর অন ফায়ার যদিও টিকটক লাইকে করে থাকতো, কিন্তু এখন কিন্তু তিনি একজন সফল ইউটিউবার এবং সম্মানের সাথে কাজ করে যাচ্ছে ইউটিউবে। তো গাইস, ওমর অন ফায়ারের এই ভিডিও বানানোর পরে খেপে গিয়েছে ভিপি ইমরান। ভিপি ইমরান কি বলে চলুন দেখে নেওয়া যাক, তারপরে জবাব দিচ্ছি। একজন ব্লগারের সন্তান মারা গেছিল জন্মের কিছুদিন পরে, সেটা আপনারা সবাই দেখেছেন। তাকে বিভিন্নভাবে আপনারা অনেকভাবে ছোট করেছেন, তাকে নিয়ে ট্রোল করেছেন। আমার কথা হচ্ছে, আমার পাপের শাস্তি আমি পাবো, ওর পাপের শাস্তি ও পাবে, আপনার পাপের শাস্তি আপনি পাবেন। এগুলা নিয়ে হচ্ছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে একটা লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু কিছু এগুলা বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিছু বস্তির পোলাপাইন এগুলা তৈরি করতেছেন। দেখেন, যারা বস্তির পোলাপাইনকে এইগুলা কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন, একবার বিবেক খাটায় দেখেন, ভিউয়ের জন্য আপনারা ইসলামকে ছোট করতেছেন। তো গাইস, এই ভিপি ইমরানকে নিয়ে আসি। সে যেহেতু ইসলাম নিয়ে কথা বলছে, তার বউয়ের যে পাছা সবাই দেখছে, সামা সবাই দেখছে, এটা নিয়ে কোনো কথা হচ্ছে না। ইসলামে কি এসব উপস্থাপন করা যাবে? এটা এই ভিপি ইমরানকে কে বোঝাইবে? ভাই বেশি কিছু বলতে চাই না। যাদের লজ্জা নেই তাদেরকে নির্লজ্জ বলা হয়, তার একটা প্রমাণ হচ্ছে এই ভিপি ইমরান এবং কাপুল ব্লগারেরা। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে তৌহিদ আফ্রিদিকে নিয়ে। গাইস, তৌহিদ আফ্রিদি কি বলে চলুন দেখে নেওয়া যাক। তার আগেই আমি গাড়িতে শুনি নিউজ হয়ে গেছে যে গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি। তো এটা আমার কাছে অবাক লাগে, কিন্তু এটা আসলে গোপনে না, এটা আসলে সবাই মানে সবার দোয়াতেই আসলে এটা আল্লাহর মানে ইচ্ছাতেই হয়েছে আর কি। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে কিন্তু তৌহিদ আফ্রিদি এমনিতেই বিয়ে করেনি, কট খেয়ে বিয়ে করেছে। তার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, চলুন সেটা আমরা শুনি। বিয়ে করে ফেলছে, ওই মেয়ে প্রেগনেন্ট। এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে। ওর ফ্যামিলি এখন মামলা দিতে যাচ্ছে।
তো বুঝতে পারতেছেন এই স্বৈরাচারের পক্ষে কথা বলা তৌহিদ আফ্রিদি আসলে কট খেয়ে বিয়ে করেছে। তো গাইস, এই তৌহিদ আফ্রিদি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি খন্দকার মোস্তাক এবং তিশাকে নিয়ে। বন্ধুরা, তারা একটা ইন্টারভিউতে গিয়েছিল এবং সেখানে ইন্টারভিউর যে ইন্টারভিউয়ার ছিল সে কিন্তু খন্দকার মোস্তাকের বউয়ের মানে তিশার এখানে ওখানে হাত দিয়েছিল। তো এটা নিয়ে স্বামী খন্দকার মোস্তাক রাগান্বিত হয়েছেন। এই হচ্ছে সেই ভিডিওটি। গায়ে টাচ করে কথা বলছেন। আরে আমি তো হঠাৎ করে আপনি না না, এটা তো ঠিক না। আমি আপনার অনুষ্ঠানে এসেছি, আপনি তো সব সুযোগ নিতে পারেন না। ভাই এখানে এত মানুষের ভিড়ে আমি কি সুযোগ দিব? আমি না না, কেন? না না, হঠাৎ করে এইভাবে টাচ না না, আমরা এগুলো পছন্দ করি না। না না, আপনি এত কনজারভেটিভ হলে আপনি যে ধরনের কিছু কর্মের সাথে আমি বসে আমি নাই। কি ধরনের আমার সাথে লক্ষ লক্ষ মানুষ আসে? আসলে লক্ষ লক্ষ মানুষ, আমি লক্ষ লক্ষ মানুষের মতন, আমি খন্দকার মোস্তাক এক্সেপশনাল একজন মানুষ। আমি করলামটা কি? আমি না না না, এটা আপনি ঠিক করেন। আরে ভাই আমি করলামটা কি? আপনি কেন গায়ে টাচ দিয়ে কথা? কোথায় টাচ? আমি টাচ করছি তোমাকে? না, এটা আপনি করতে পারেন না। আমি জাস্ট এইভাবে করে আবার হাত দিচ্ছেন। আবার হাত দিলে কি রসগোল্লা নাকি? না না, আমার কাছে রসগোল্লা। আপনার কাছে রসগোল্লা, আপনি গিয়ে খান গিয়া। না তো আমি তো খাচ্ছি। আমি তো জানি না আপনি। না না, আমি এখানে থাকবো না। আমি এখানে থাকবো না। আমি থাকবো না এখানে। তো গাইস, স্বামী যেমনই হোক, যত বয়সী হোক না কেন, বউকে পর্দায় রাখা আসলে স্বামীর দায়িত্ব। কিন্তু যেহেতু খন্দকার মোস্তাক তার বউকে উপস্থাপন করে বেড়ায় অনলাইনে, তো এটা তাদের কাছে কিছু না, তারা এটা ভাইরাল হওয়ার জন্যই এমনটা করেছিল। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।